সজলবাবু, গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে রিপাবলিক বাংলার এই কাভারেজ, এবং তারপরে এখন আমাদের খারাপ লাগছে যে এই মহিলাগুলোকে কি আমরা বিপদে ফেলে দিলাম। কারণ পুলিশ এবং দুষ্কৃতীদের মিলিত যৌথ একটা সন্ত্রাসের কথা বলা হচ্ছে, এটা তো ভয়ঙ্কর অভিযোগ। দেখুন, সন্দেশখালিতে ডাঙায় বাঘ শাহজাহান আর জলে কুমির, এর বেশি এদের নিয়েই এদের সংসার। আপনি আর কত বিপদে ফেলতে পারেন? কিন্তু এই যে মায়েদের বোনেদের এই যে বিক্ষোভটা শুরু হয়েছে, এবং বেশিরভাগ বিক্ষোভই কিন্তু পুরুষবিহীন, এই যে বিক্ষোভটা শুরু হয়েছে, আপনি একটু পেছনে ফিরে যান, নন্দীগ্রাম থেকে আপনি ব্যাক করতে থাকুন, কেশপুর, নেতাই, ছোট আঙ্গারিয়া, দেখবেন সর্বত্রই মায়েরা এগিয়ে এসেছিল, কারণ গ্রামগুলো সেদিনও পুরুষবিহীন ছিল। আজকেও সেই ঘটনা ঘটেছে। আপনি বলছিলেন না যে আপনি পুলিশ নন, আপনি বিরোধী দলনেতা নন, আপনি মন্ত্রী নন, কিন্তু একটা কথা আছে যে পেন ইজ মাইটার দ্যান শোড। আপনার হাতে সেই কলম আছে। এখানে হয়তো আজকে যারা টিভি জার্নালিস্ট তাদের কাছে ক্যামেরা আছে, ক্যামেরাও বন্ধ করতে বলছে, ভাঙচুর করে দাও। কতদিন পেন কেড়ে নিয়ে দিতে পারা গেছে পৃথিবীর ইতিহাসে? আপনি ক্যামেরা কতদিন বন্ধ করবেন? ইন্টারনেট বন্ধ করা যায়, ক্যামেরা বন্ধ করা যায় না। ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কালকে রাজ্যপাল যখন যাবেন তখনও কি ইন্টারনেট বন্ধ থাকবে? রাজ্যপালকে ঢুকতেই দেবে কিনা সন্দেহ। রাজ্যপালকে কি করে ঢুকতে দেবে না? আরে সিভিক ভলেন্টিয়ার 144 ধারা আছে না, রাজ্যপালকে 144 ধারায় আটকে দেবে আমার ধারণা। রাজ্যপালও তো আইন ভেঙে যেতে পারবেন না, তখন আটকে দেবে রাজ্যপাল। আমি তো অন্তত জানি, আমি ঠিক এই জায়গাতে একটু আমি সুদীপ্তদার কাছে যাবো। আর্টিকেল 159 আর 163, রাজ্যপাল কনস্টিটিউশনাল হেড, যেখানে ইচ্ছা যেতে পারেন, মানে প্রয়োজন হলে সুদীপ্তদা, আমি আগে থেকে মাননীয় রাজ্যপাল এবং রাজভবনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সুদীপ্তদা শুনে নিন, প্রয়োজন হলে সুদীপ্তদা, কাদের প্রতি সৌজন্য? বাংলার মা, মাটি, মানুষ, এই যে বলে তাদের প্রতি দেখাবো, এই চোরেদের, দালালদের সৌজন্য দেখাবো। যাদের এই অভিযুক্ত করছে এই সৌজন্যতা হারিয়ে ফেলেছে বলে তাদের বিরুদ্ধে এইসব অভিযোগ। ভেরি গুড, যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা সৌজন্যতা হারিয়েছে। আপনি কি করছেন? আপনারা কি করছেন? তৃণমূল কি করছে? অনলি উত্তম সর্দার কেন? হোয়াই নট শাহজাহান? বলো, শাহজাহান কোথায়, শিবু কোথায়? পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে না ময়ূকদা? আমি বলছি আমি তোমার কাছে আসবো, আমি সুদীপ্তদার কাছে, আমি এক এক করে প্রত্যেককে বলতে দেবো। সুদীপ্তদা, একটা কথা আবারও বলছি, মাননীয় রাজ্যপাল, তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, রাজ্যপাল যদি চান অনেক বড় বড় নেতার বাড়িতেও যেতে পারেন, যে তার বাড়িতে টাকার পাহাড় আছে কিনা দেখতে, এবং রিপোর্টটা তিনি সাবমিট করার কথা বলতে পারেন মুখ্য সচিবকে। সন্দেশখালিতে আমরা কি রাজ্যপালকে ভোট দিয়েছিলাম? শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছিলাম? মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? কেন উনি সন্দেশখালি যাবেন না? উনি তো নন্দীগ্রাম যেতেন, উনি তো লালগড় যেতেন, উনি তো নেতাই যেতেন, উনি তো সিঙ্গুরের সামনে হাইওয়ে আটকে রেখে এত মাস ধরে বসেছিলেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না? মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন না কেন? একটা শব্দ ব্যবহার করেছে সুদীপ্তদা, বলতে দেবেন? বলুন প্লিজ, আপনি আনইন্টারাপ্টেড বলুন, প্রত্যেকে বলবে, বলুন। দেখুন, একটা পরিষ্কার কথা বলি, সংবিধান রাজ্যপালকে ক্ষমতা দিয়েছে। রাজ্যপাল সেই ক্ষমতা ব্যবহার করে যদি সে মুভ করে, স্টেট গভর্নমেন্টের উচিত তার সুব্যবস্থা করা, এবং সেই ব্যবস্থা আগেও আমরা হাওড়ার কেসেও দেখেছি যে স্টেট গভর্নমেন্টের প্রতিনিধিরা গিয়ে, পুলিশ অফিসাররা গিয়ে রাজ্যপালকে সহযোগিতা করেছে হাওড়াতে, যখন রাজ্যপাল ইনভেস্টিগেশন করতে বা ইন্সপেকশন করতে গেছিল। তো এটা তো নতুন কিছু না স্টেট গভর্নমেন্টের থেকে। আপনি দেখে নিন না, আপনি দেখে নিন, খোঁজ করে নিন। হাওড়াতে যখন একটা ঝামেলা তৈরি হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী কোন ইডি সিবিআই এর উপর চড়া হয়, কোথায় ছিল রাজ্য পুলিশ তখন? আপনি কি উল্টোপাল্টা বলছেন? যার তথ্যটা একটু খেয়াল করে, যে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে দুজন করে না, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে। আজকে আমি বলতে চাই, আমাদের 16 বছরের আপনার দলটা তখন রাজ্যপাল দেখতে গেছিল কিনা আপনি একবার খোঁজ করেন। তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বলা হয়, অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। তার রেজিস্ট্রেশন কার্ড আমার কাছে আছে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ তুলে। আজকে বলুন তো তার মানসিকতা কি? একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে তুলে নেওয়া হলো। পুলিশ শাহজাহানকে তুলতে পারে না, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, তুলতে পারে না, তোলে না। আমি আজকে আমার ফ্রেমিং অফ সেন্টেন্সটা পাল্টাচ্ছি সুদীপ্তদা।
তুলতে পারে না, অ্যারেস্ট করতে পারে না, না করছে না। আরে ওকে বলতে দিন না, ওর নাম তো সুদীপ্ত। আরে ওকে বলতে দেবো? আমার তো আতঙ্ক হচ্ছে, কালকে যদি সন্দেশখালীতেও যায় আতঙ্ক হচ্ছে। আমার বাড়ির, আপনার বাড়ির মায়েরা বোনেরা কালকে সন্দেশখালীতে গেলে কি অবস্থা হবে? আপনার নাম সুদীপ্ত। সন্দেশখালী কোনো একটা জায়গা নয় পশ্চিমবঙ্গ। সুদীপ্ত তো আপনার নাম। আচ্ছা একটা কথা বলি, সন্দেশখালী নয়, এখন প্রতি পাড়ায় শাহজাহান আছে। ও বলে বাড়ি যাবে, বাড়ি থেকে টেনে আনবে কিনা সেটাই তো ভাবতে হবে। আমি ঠিক এই জায়গাতে বাকি দুজনের কাছে যাওয়ার আগে আমি এই জায়গাতে একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সন্দেশখালী পর্বের মাঝে প্রথম এবং একমাত্র সাক্ষাৎকার যেটি দিয়েছেন রিপাবলিক বাংলাতে, সেখানে শুভেন্দু অধিকারী একটা ভয়ানক কথা বলেছেন এবার গোটা বাংলাতে সন্দেশখালী মডেলটাই আসল মডেল হবে। এবং এই কথাটা আমার কানে বাজছে এই একটাই কারণে, কারণ শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রামেও ছিলেন এবং নন্দীগ্রাম নেতাইয়ের সময়ও তিনি বলেছিলেন নন্দীগ্রাম মডেলটা গোটা বাংলায় হবে এবং হয়েছিল। এরপরে একবার দেখে নি সেই অংশটা। কোথাও না কোথাও একটা মডেল হয়। 11-র আগে যদি নন্দীগ্রাম মডেল হয়ে থাকে, এবারে সন্দেশখালী মডেল। এখন সন্দেশখালী একটা নাম, এবং সন্দেশখালীর এই লড়াই করা মায়েদেরকে যদি আমরা আইনি প্রোটেকশন, মরাল সাপোর্ট, আমাদের যা কাজ সেটা আমরা করছি। আমাদের স্টেট প্রেসিডেন্ট গতকাল HM-কে লিখেছেন। আজকে অ্যাসেম্বলি থেকে শুরু করে গভর্নর হাউস, আমরা তো গাড়িতে চড়ে গভর্নর হাউসে চলে যেতে পারতাম। আমরা সন্দেশখালীর সাথে আছি, 60টা MLA ব্যানার লিখে গেছি। কেন? আপনারা ওটা দেখিয়েছেন। সন্দেশখালীতে মেসেজটা গেছে যে সন্দেশখালী একা নয়, রাজ্যের মেন ডিপেন্ডেবল, ফরমেটেবল, নো সেটিং অপোজিশন বিজেপি, তার ইলেক্টেড MLA-রা যারা 2,28,00,000 লোককে রিপ্রেজেন্ট করছে, তারা বলছে সন্দেশখালী সঙ্গে আছি। আমি অরিন্দম আচার্যের কাছে যাওয়ার আগে একবার অরিন্দম আচার্য, আমি যেটা বলছি আজকে আমার অনুশোচনা হচ্ছে একটাই কারণে, কারণ আমরা খুব বেশি বোধহয় দেখিয়েছিলাম। কারণ কি সন্দেশখালীতে আমি নিজে আমার প্রতিনিধিদের থেকে জানছিলাম, সন্দেশখালী যাওয়ার আগে ধামাখালি থেকে যে নৌকো করে যেতে হয়, ফেরি আছে 5 মিনিট গিয়ে, তারপর এমন এক জায়গায় বাংলাতে আছে যেখানে মানে কারোর বাড়িতে 90% বাড়িতে কোনো গাড়ি নেই, হয় পায়ে হেঁটে যেতে হয় বা ভ্যানো টোটো এইসব করে যেতে হয়। এই দুর্গম জায়গা শাহজাহানদের, সেখানে কোটি কোটি টাকার সম্পত্তি, সেটা তো ছেড়েই দিলাম। কিন্তু সবচেয়ে বড় মানে আপনি আমি ট্যাক্সের টাকা দিয়ে পুষেছি বললে আবার আমার কাছে লিগাল চিঠি চলে আসবে, তারা আমাকে চিঠি পাঠাতে খুব ভালোবাসে, ভ্যালেন্টাইন্স ডের আগেও হয়তো পাঠাবে। কিন্তু আপনারা যে ট্যাক্সের টাকায় যে পুলিশের মাইনে দিচ্ছি, পুলিশ মন্ত্রীরও মাইনে দিচ্ছি, তারা কি করছে? একটা সংবাদ মাধ্যম গোটা বাংলাতে আজকে যেভাবে ক্লিপগুলো ভাইরাল হয়েছে, এবং দিকে দিকে, আমি শুধু রাজনৈতিক দল বলছি না, মীনাক্ষী মুখার্জি CPIM-এর র্যালিতে রিপাবলিকের ক্লিপ দেখাচ্ছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মিছিল করছে, জায়ান্ট স্ক্রিন করে দেখাচ্ছে, দেখো কি ভয়ানক ছবি। একবার দেখে নেব রাস্তাঘাটে চায়ের দোকানে রিপাবলিক বাংলা যেভাবে দেখেছে মানুষ এবং রিয়্যাক্ট করেছে, একবার দেখি।